what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. Hey everyone, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং অ্যান্ড ব্লগসের আরও একটা পর্বে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। বের হয়ে গেলাম, এখন কিন্তু রাত, আপনারা দেখলেই বুঝতে পারছেন। বের হয়ে গেছি কিছু গাছ কেনার জন্য। এসেছিলাম ফুচকা খেতে ভাইয়ের সাথে। ভাইকে বললাম চল কিছু গাছ কিনে নিয়ে আসি, তাই হঠাৎ করে এখানে চলে এসেছি আর আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, তাই কিন্তু ভিডিওটাও শ্যুট করে নিয়েছি। গাছ কিনতে বরাবরই আমার খুব ভালো লাগে এবং গাছের যত্ন করতে বরাবরই আমার খুব ভালো লাগে, তবে এখন ইউটিউবের চক্করে পড়ে সেগুলো সবই পণ্ড হয়ে গেছে। আমার বারান্দাতে তো অনেক গাছগুলো অযত্নে অবহেলায় মারাই গেছে। আবার নতুন করে শখ হলো কিছু গাছ কিনি। কিছু গাছ রয়েছে, আবার মনে হলো কিছু গাছ কিনে নিয়ে আসি, তাই হঠাৎ করেই ভাইয়ের সাথে আমরা বের হয়েছিলাম। সবাই মিলেই বের হয়েছিলাম। হাজবেন্ডকে বললাম ছেলেকে নিয়ে এখানে বসতে, আমরা কিছু গাছ কিনে নিয়ে আসি। তাই আমি ভাইয়ের সাথে মেয়েকে নিয়ে চলে এলাম। আমাদের এখানে বাসার পাশেই রাস্তার সাথে এভাবে অনেক গাছ বিক্রি হয়। এখান থেকে এর আগে কখনো কেনা হয়নি, অন্য খান থেকে নিয়েছি। তাই যেখানে এসেছিলাম আমরা ফুচকা খেতে, এটা ছিল ওটার পাশেই, তাই ভাবলাম এখান থেকে কিছু গাছ কিনে নিয়ে আসি। রিক্সা চেপে বসলাম আর চলে এলাম গাছ কিনতে। ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছি গাছগুলো এবং কি কি গাছ এখানে রয়েছে। আর এখানে যেহেতু মেন রাস্তার সাইডে সবাই আসা যাওয়া করছে, তাই কিন্তু দেখুন অনেককেই এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। অনেক দেখে শুনে কিছু গাছ কিন্তু আমরা নিয়েও নিয়েছি। এটা হচ্ছে গাছওয়ালা ভাই, উনি খুব ভালো ছিল। আমি গাছের দাম টাম জিজ্ঞেস করে নিচ্ছি। যেই গাছগুলো আমার পছন্দ হয়েছে সেই গাছগুলো উনি বের করে দিয়েছেন। এই দেখুন আমি এই গাছগুলো নিয়েছি। এখানে 5টা গাছ আছে, এই 5টা গাছ আমি নিয়ে নিয়েছিলাম। গাছগুলো কিনে আমি ওই ভাইয়ের দোকানেই রেখেছিলাম। পাশে এখানে কিছু মাটির জিনিস আছে, আমি ভাবলাম যে কিছু মাটির জিনিস কিনে নিয়ে আসি, তাই এখানে কিছু মাটির জিনিস কিনতে চলে এলাম। মাটির জিনিস কিনতে আমার খুব ভালো লাগে, এর ডিজাইন এবং মাটি দিয়ে যে এইগুলা তৈরি করে পোড়ানো হয় এটা আমার খুবই ভালো লাগে। এটাও আমি কালেক্ট করি বা কিনি, তাই আপনাদের সাথেও ভিডিও শ্যুট করে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিন্তু অনেক রকমের মাটির জিনিস রয়েছে, শোপিস, পাতিল, চায়ের পাতিল, ফ্লাওয়ার ভাস, বিভিন্ন রকম শোপিস, ওয়াল হ্যাঙ্গিং শোপিস, অনেক কিছুই কিন্তু এখানে আছে। দেখুন এখানে কিছু ফ্রুটস আছে, এগুলা কিন্তু শোপিস হিসেবে ডাইনিং টেবিলে রাখলে খুবই ভালো লাগে। এগুলো ফ্লাওয়ার ভাস, আবার কিছু মাটির ওয়ালমেট, এগুলো কিন্তু খুব ইনোভেটিভ, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। Sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really. দেখুন এখানে কিছু চায়ের কাপ আছে। If you're sticking by my side
চায়ের কাপ আমার আছে, এজন্য আর কেনা হয়নি। আর যেহেতু খুব রাত করে গিয়েছিলাম, বারবার ফোন আসছিল, ছেলে কাঁদছে, তাই খুব দ্রুতই তাড়াহুড়া করে চলে আসতে হয়েছিল। আমি কিছু জিনিসও এখান থেকে কিনেছিলাম, তবে আমি সেগুলো কেনার সময় আর ভিডিও শ্যুট করিনি। আমি একদমই ভুলে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে। তবে যেগুলো কিনে এনেছি সেগুলো অবশ্যই বাসায় নিয়ে এসে আপনাদের সাথে তো শেয়ার করবই। দেখুন এখানে সুন্দর সুন্দর কিন্তু মাটির অনেক ব্যাংক আছে। এগুলো শোপিস হিসেবে ঘরে রাখাও যায়, আবার কিন্তু টাকাও জমানো যায়, দুইটা কাজই হয়। আর এই শোপিসগুলো আপনারা কিন্তু অবশ্যই কিনতে পারেন, ডাইনিং টেবিলের সৌন্দর্যটা অনেক বাড়িয়ে তুলবে। আর এই ফ্লাওয়ার ভাসগুলো ড্রয়িং রুমে রাখলে খুব ভালো লাগবে। অন্য জায়গার থেকে মোটামুটি আমার কাছে এখানকার গাছগুলো প্লাস মাটির জিনিসগুলো খুবই কম দাম মনে হয়েছে। আমি অন্য জায়গা থেকেও কিন্তু গাছ বা মাটির জিনিসপত্র কিনেছি, আমার মনে হয়েছে অন্য জায়গা থেকে এখানকার জিনিসগুলো কিছুটা কম। বেশি রাত হওয়ার কারণে আমি খুব বেশি গাছ কিংবা খুব বেশি জিনিসপত্র কিনতে পারিনি। তবে অবশ্যই যেদিন সময় নিয়ে যে আমি গাছ মাটির জিনিসগুলো আবারও কিনবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আরও কিছু গাছ রয়েছে, এপাশেও আরও কিছু গাছ আছে। আর মাটির এই শোপিসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে অনেক রকমের অনেক জিনিস আছে, আপনাদের প্রয়োজন অনুসারে সব জিনিসই এখানে কিন্তু পেয়ে যাবেন। এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি, কিন্তু এই জায়গাটা কোথায় সেটা কিন্তু এখন আপনাদেরকে বলিনি। তবে অনেকে হয়তো ঢাকা শহরে যারা থাকেন অনেকে হয়তো এই জায়গাটা দেখে চিনতে পারবেন। অবশ্যই আপনারা বুঝতে পারলে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই অন্য আর একদিন এই জায়গাটার নাম বলে দিব এবং খুব ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিব। জিনিসের দাম সহ সবকিছু আপনাদেরকে বলে দিব। ওখান থেকে ভিডিও আর শ্যুট করা হয়নি। এরপরে বাসায় চলে এসেছি, রাত বেশি হয়ে গিয়েছিল, ছেলে কান্নাকাটি করছিল। বাসায় চলে এলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাটির কোন জিনিসগুলো কিনেছিলাম। বেশি জিনিস কিনতে পারিনি, 3টা জিনিস কিনেছিলাম। দেখুন এটা হোল্ডার টাইপের, চাইলে এখানে গাছও লাগানো যায়। তাই আমি এখানে একটা ইনডোর প্ল্যান্ট লাগাবো বলেই ভেবে এনেছি, দেখা যাক কি করা যায়। আর দেখুন এরকম একটা পাত্র, আপনারা তো খুব ভালো করে জানেন যে আমি কুকিং ভিডিও শেয়ার করি, সো আমার কিন্তু এগুলো সবসময় লাগে, বাসায় আছে অনেক, তারপরেও কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। এটা আমার খুব ভালো লেগেছে। দেখুন ভিতরে এরকম একটু কালো টাইপের দেওয়া এবং সাইডটা খুব সুন্দর করে ডিজাইন করা। আর এই প্লেটটা আমার আরও বেশি ভালো লেগেছে, প্লেটটা খুবই হেভি ছিল। দেখুন এটা অবশ্যই আমার কুকিংয়ের জন্য কাজে লাগবে। আশা করি আমার এই মাটির জিনিসগুলো আপনাদেরও খুব ভালো লেগেছে। আমার কিন্তু ছোট পাত্রটা সব থেকে বেশি ভালো লেগেছে। এটা যে কোনো কিছু রাখার জন্য হোল্ডার হিসেবে ইউজ করা যাবে, আবার ছোট একটা গাছও কিন্তু এটার মধ্যে লাগানো যাবে। দেখুন এই গাছগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, এখানে টোটাল 5টা গাছ আছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।